হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ বইয়ের 3.2 এই অধ্যায়ের পার্ট 9 এ। আজকে আমরা করব 3.2 এর ৩ নাম্বার আর ৪ নাম্বার এই অঙ্ক দুইটা। তো ৩ নাম্বার দেখো কি বলছে, a b = 5 এবং ab = 36 হলে a কিউব b কিউবের মান কত? তো a b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, a কিউব b কিউব চাইছে। আচ্ছা, এখন a কিউব আর b কিউব নিয়ে কিন্তু আমরা a কিউব b কিউবের কিন্তু দুইটা সূত্র আমরা জানি। একটা সূত্র আর একটা অনুসিদ্ধান্ত, বাট দুইটা জানি, তাই না? কিরকম? একটা হচ্ছে a কিউব b কিউব সমান সমান a b হোল কিউব প্লাস 3ab ইন্টু a b। আরেকটা কি? আরেকটা আছে হচ্ছে a b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই আমরা তো দুইটা জানি, তাহলে আমরা এখন এখানে কোনটা ইউজ করব? দেখো, তুমি যদি একটু প্রথম সূত্রটার দিকে তাকাও, তাহলে খেয়াল করে দেখো, এখানে a b আছে, তোমার কাছে a b এর মান দেওয়া আছে, এখানে আরেকটা a b আছে, সেম কথা, আর হচ্ছে এ বি এই যে বির মান দেওয়া আছে। আর তুমি যদি এটা প্রয়োগ করতে যাও, তাহলে a বির মান তো তোমার কাছে দেওয়া আছে ঠিকই, কিন্তু এখানে এ বির মানও দেওয়া আছে, কিন্তু এই যে a স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার, এই এতটুকুর মান কিন্তু তোমার কাছে দেওয়া নাই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া নাই, যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া নাই, তো তুমি যদি এই সূত্র প্রয়োগ করো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নতুন করে আবার কি করতে হবে? বের করে নিতে হবে। তো তুলনামূলক এটা এই সূত্র দিয়ে যদি করো, তাহলে তোমার কাজটা একটু বাইরে যাইতেছে, বাট আমরা যদি প্রথমটা ইউজ করি তাহলে এটা ইজি, তাই না? তাহলে চলো আমরা প্রথম সূত্রটা ব্যবহার করে ৩ নাম্বারটা সমাধান করি। আচ্ছা, তাহলে আমরা লিখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে a b = 5, ab = 36। তাহলে যেহেতু সূত্রটা আমাদের মুখস্থ, এই কারণে আমরা এখানে লিখবো আমরা জানি। আমরা জানি, কি জানি? আমরা জানি a কিউব মাইনাস বি কিউব সমান সমান a বি হোল কিউব মাইনাস প্লাস 3ab ইন্টু a বি, তাই না? আচ্ছা, তো এখন কি করবো? জাস্ট মান বসাবো। a বির মান কত দেওয়া আছে? a বির মান হচ্ছে 5। এই যে a বির মান 5, আর এই যে কিউবের কিউব। দেখো, a বির মান 5, তো কিউব তো দেওয়া হয় না, এই যে কিউব দিয়ে দিলাম, প্লাসের প্লাস 3 ইন্টু এবি। এবির মান কত? এবির মান হচ্ছে 36। এই যে 36 ইন্টু এ মাইনাস বি, এই যে এ মাইনাস বির মান কত? 5। এই যে আবার বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার 5 কিউবের মান বসাও। 5 কিউবের মান কত? 5 কিউবের মান হচ্ছে 125 প্লাস 3 ইন্টু 36 ইন্টু 5, এটারে তুমি গুণ করবা, গুণ করে দেবা কত আসে? গুণ করলে আসে হচ্ছে 540, 540, তাহলে 540 আর হচ্ছে 125 যোগ করলে কত হইতেছে? যোগ করলে হচ্ছে 665, তাই না? 665, আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। অনেক ইজি না? একদম ইজি, এটা বাচ্চাদের কাজ। এ এন এস আনসার, ঠিক আছে? তাও যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আচ্ছা, কিচ্ছু না, জাস্ট তোমার কাছে কি মান দেওয়া আছে, তুমি জাস্ট একটু সিদ্ধান্ত নিবা যে তুমি কোন সূত্র প্রয়োগ করবা। যেমন এখানে এটা প্রয়োগ করলে ইজি, তো এটা আমরা প্রয়োগ করলাম, দেন মান বসাই দিলাম, তারপর তো ক্যালকুলেটরের কাজ। তুমি এখানে ক্যালকুলেটর মান বের করবে, এটা মান বের করবে, বাস শেষ। ওকে, চলো আমরা ৪ নাম্বারে যাই। আচ্ছা, ৪ নাম্বারে কি বলছে দেখো। ৪ নাম্বারে ঠিক এখানে এই যে সূত্রটা যদি একটু খেয়াল করো, দেখো এই একই রকম কাজ কিন্তু, বা তুমি যদি এখানে খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো আমরা নিচেরটা যদি মুছে দেই, এই যে
এ মাইনাস বি হোল কিউব। তোমার কাছে এ কিউব মাইনাস বি কিউব, এই যে পার্টটার মান দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে, এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ মাইনাস বির মান দেওয়া আছে, এই যে এতটুকুর মানও তোমার কাছে দেওয়া আছে, তাহলে এটার মানও দেওয়া আছে। নাইকার মান শুধু এ বির মান, চিন্তা করো, এটার মান দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে, তাহলে এটার মানও দেওয়া আছে। জাস্ট এ বির মান কি করতে হবে, বাইর করতে হবে। যারা মনে মনে আন্দাজ করতে পারতেছো তারা করতে পারবা, আর যারা পারতেছো না তারা আমার সাথে দেখো কিভাবে করি। কত নাম্বারটা? 4 নাম্বার। কি কি দেওয়া আছে একটু লিখে ফেলি। দেওয়া আছে, কি দেওয়া আছে? এ কিউব মাইনাস বি কিউব, এই যে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান 513। আর এ মাইনাস বির মান কত দেওয়া আছে? এ মাইনাস বি সমান সমান কত? 3। আচ্ছা, এ মাইনাস বির মানও দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে। তো আমরা জাস্ট এই সূত্রটা একবার লিখবো। কি? যে আমরা জানি আমরা কি জানি? আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো তো সূত্রটা তো পারোই, তাই না? আচ্ছা, এবার কি করবা? জাস্ট যার যার মান তার তার জায়গায় বসায় দিবা। কার কার মান আছে আমাদের কাছে? এই যে এখানে এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের মান আছে, তো এ কিউব মাইনাস বি কিউবের মান কত? 513। এই যে এ কিউব মাইনাস বি কিউবের মান এই যে 513 বসায় দিলাম। ঠিক আছে? আচ্ছা, সমান সমান এ মাইনাস বি হোল কিউব আছে, তো এ মাইনাস বির মান তো আমার কাছে আছে, তাই না? এ মাইনাস বির মান কত? এ মাইনাস বির মান হচ্ছে 3, আর কিউব তো দেই নাই, তো এবার কিউবটা দিয়ে দাও। বুঝা যাইতেছে? আচ্ছা, প্লাসের প্লাস, এই যে 3 জায়গায় 3 বসাও। এ বির মান তো আমার কাছে চাইছে, তো এ বির মান তো থাকার কথাই না, তো এ বিরে এ বির মতো লিখা রাখো। আর এই যে এ মাইনাস বি, এ মাইনাস বির মান কত? 3, এই যে বসায় দাও। বুঝতে পারতেছো? আশা করি বুঝতে পারতেছো। জাস্ট মান বসাইছি, কিচ্ছু করি না আর। এখন খেয়াল করো, পরবর্তী লাইনে আমরা লিখি কত? 513 সমান সমান এই যে 3 কিউবের মান কত? 27 প্লাস এই যে এখানে দেখো 3ab আর 3 এরা কি সম্পর্ক আছে? গুণ। তাহলে আমি 3 এর সাথে 3 গুণ দিয়ে দেই, 3 তিরিকে কত হয়? 9। আর এই যে ab লিখে রাখলাম। এখন খেয়াল করো, তোমার কাছে ab আছে সমান সমানের ওই পাশে। মনে রাখবা, যার মান তোমার দরকার তারে যে কোনো মূল্যে কি করার চেষ্টা করবা, যে কোনো একটা সাইডে খালি রাখার চেষ্টা করবা। মানে শুধুমাত্র ওরে একটা সাইডে রাখার চেষ্টা করবা, আর বাদ বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিবা। যেমন আমার এবি তো আছে সমান সমানের ওই পাশে, এই যে দেখো সমান সমান এখানে, আর এবি আছে সমান সমানের ওই পাশে। তো আমার যারে দরকার তারে রাইখা বাদ বাকি সবাইরে এই পাশে নিয়ে এসে পড়ুম। তো প্রথমে ধরো 27 নিয়ে আসলাম, তো 27 সামনে কি চিহ্ন আছে? প্লাস। এই 27 যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে চলো লিখি, এই যে 513 এই যে সমান সমানের এই পাশে নিয়ে এসে পড়লাম, তাহলে কত হইতেছে? -27। 27 সামনে কি চিহ্ন আছে? এই যে এখানে, এখানে আছে প্লাস, এই পাশে আসছে মাইনাস আছে। এবার সমান সমানে সমান চিহ্ন দাও, আর তাহলে সমান সমান ওই পাশে কে থাকতেছে? 27 তো এই পাশে আইসা পড়ছে, থাকতেছে কত? প্লাসের 9ab, এই যে 9ab। দেখো তো বুঝছো কিনা? কিচ্ছু করি নাই, আমার যারে দরকার তারে সমান সমানের ওই পাশে রেখে দিছি। মানে ওই পাশে রাখো, ওই পাশে রাখো, তোমার কাজ হচ্ছে যারে দরকার তারে যে কোনো একটা পাশে আলাদা করার চেষ্টা করবা। তো আমি কি করলাম? 9ab রে রাখলাম, আর 27 রে এই পাশে নিয়ে এসে বললাম। 27 এর সামনে ছিল প্লাস, এই পাশে আসে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন 513 থেকে আমরা কি করব? 513 থেকে তোমার কাজ হচ্ছে 27 রে বিয়োগ দেওয়া। দিলে কত আসে? আসে হচ্ছে 486। 486, ঠিক আছে? আর ওই পাশে কে আছে? ওই পাশে আছে 9ab। এখন দেখো, আমার তো এবির মান দরকার,
9ab তো দরকার নাই। তার মানে ab-র সাথে এবার 9-এরও কি করতে হবে? 9-এরও রাখার দরকার নাই। তাহলে 9-রে আমি কি করব? সমান সমানের এই পাশে পাঠায় দিব। যারে দরকার তারে একা করতে হইব। তা আমার তো ab-রে দরকার। তাহলে ab-রে যদি আমি সমান সমানের ওই পাশে একা রাখতে চাই, তাহলে ab-র সাথে কি আছে ঝামেলা হিসাবে? 9 আছে। ab-র সাথে যেই 9 আছে, এই 9-এর এবার এই পাশ থেকে ধইরা এই পাশে এনে ছাইড়া দিলাম। এখন দেখো 9-এরও তো এই পাশে এনে ছাড়বা। 9-এর সাথে ab-র সম্পর্ক কি? 9-এর সাথে ab-র সম্পর্ক হচ্ছে গুণ। সেই কারণে এদিকে 9 যখন ধইরা তুমি এই পাশে এনে ছাড়বা, তখন ওই পাশে যেটা গুণ সম্পর্কে ছিল, এই পাশে এসে এটা ভাগ হয়ে যাবে। কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে কত আছে? 4, 8, 6, এই যে এদিকে 9, এই পাশে আইসা কি হয়ে গেল? ভাগ হয়ে গেছে। ওইদিকে কত থাকতেছে? ওইদিকে থাকতেছে হচ্ছে ab। বুঝা গেছে? আচ্ছা। তো এবার আমরা কি করব? জাস্ট একটু এই পাশে লিখে ফেলি। তাহলে এই যে দেখো, এবার 486 486 রে তুমি যদি ab দ্বারা ভাগ করো তাহলে সরি 9 দ্বারা ভাগ করো। 486 কে যদি তুমি 9 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল কত আসে জানো? ভাগফল আসে হচ্ছে 54। এই যে 54 সমান সমান ab। এই যে দেখো তুমি ab এর মান পায়ে গেছো। এখন 54 সমান সমান ab যে কথা, ab সমান সমান 54 তা কি কথা? এবার তোমার যদি ইচ্ছা হয় তুমি ঘুরায়া লিখতে পারো। যে এই যে এইভাবে ঘুরায়া লিখতে পারো। সুতরাং ab সমান সমান 54। ঠিক আছে? বাস। এবং এটাই হচ্ছে আমাদের ৪ নং অঙ্কের আনসার। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। দেখো কোনো ধরনের যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা যত দ্রুত সম্ভব তোমাকে রিপ্লাই দিয়ে দিব এবং তোমার যে সমস্যা থাকবে ওই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।